মাথা ঠিক নেই। হেমন্ত সোরেনের সাহায্য নিয়ে রাঁচি যাওয়া উচিত। ভোট ঘোষণা হয়ে গেলেও এখনো পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শেষ হয়নি। সোমবার প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সূত্রের খবর, বিবেচনাধীন তালিকায় থাকা এখনো প্রায় 33 লক্ষ নামের নিষ্পত্তি হয়নি। এই আবহে অনুপ্রবেশকারী ইস্যুতে আক্রমণের সুর সপ্তমে চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রেড রোডে ঈদের মঞ্চ থেকে খোদ প্রধানমন্ত্রীকেই সবচেয়ে বড় অনুপ্রবেশকারী বলে কটাক্ষ করলেন তিনি। পাল্টা দিতে দেরি করেনি বিজেপি। हम मोदी जी को नहीं लेने देंगे। अब सऊदी अरबिया जाके हाथ मिलाता है, मिलाइए। दुबई लोग हमारा दोस्त है इंडिया का। आप जब उधर ले जाके पूरा दस्ती मिलाता है, गला मिलाता है, तो अब आपका असर नहीं पड़ता है। वो हिंदू ना मुसलमान है, और इंडिया आके आप भूल जाता है। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है। পশ্চিমবঙ্গের মানুষদের উত্তর দেবেন, মুখ্যমন্ত্রী হতাশা থেকে এ ধরনের কথা বলছেন। ক্ষমতা চলে যাওয়ার পরে যে আতঙ্কের দিনগুলো ওনার জন্য অপেক্ষা করছে ক্ষমতাহীন অবস্থায়, এটা তারই বহিঃপ্রকাশ মাত্র। এসআইআর নিয়ে শুরু থেকেই রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত তীব্র থেকে তীব্রতর হয়েছে। ওই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে হাফ ডজন চিঠিও লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজিরবিহীনভাবে নিজের করা মামলায় সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করেছেন। সেই প্রসঙ্গ টেনে ফের একবার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया। लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। अगर कोई भी आप लोगों को पास नहीं है तो हम बंगाल का ऑल सिटीजन का साथ, नागरिक का साथ, ऑल कम्युनिटी का साथ, ऑल कास्ट का साथ, ऑल किड का साथ, आप लोगों को परिवार का एक मेंबर होकर रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। উনি তো এসআইআর চলাকালীনও মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করেছেন। এখন এমসিসি আছে, মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করছেন। সুপ্রিম কোর্টে গেছেন বা রাজ্যের উন্নয়নের জন্য নয়, রাজ্যের ছেলে মেয়েদের চাকরির জন্য নয়, শিল্পের জন্য নয়, নারী সুরক্ষার জন্য নয়, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য। এসআইআর ছাড়া সম্প্রতি বিধানসভা ভোটের মুখে রাজ্যের আইএএস আইপিএস অফিসারদের ভিন রাজ্যে পাঠানো নিয়েও নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মধ্যে সংঘাতের তীব্রতা ক্রমেই বাড়ছে। এই অবস্থায় শুক্রবারের পর শনিবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছে রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ। कंट्रोल किया है, प्रेसिडेंट रूल चल रहा है, तब भी हम डरेंगे नहीं। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। যারা বলছেন যে অঘোষিত জরুরি অবস্থা শুরু হয়েছে এখানে, আবার অঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে বা ঘোষিত বলছেন, বিজেপি যদি প্রতিহিংসার রাজনীতি করত, ভারতবর্ষের অনেক বিজেপি বিরোধী সরকার আজকে ক্ষমতায় থাকতে পারত না। সব মিলিয়ে এসআইআর থেকে রাজ্যের পুলিশ প্রশাসনে বদলি, সংঘাত চলছেই। অরিত্রিক ভট্টাচার্য, শিবাশিস মৌলিক ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।